ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এবং ভুলভাল অযৌক্তিকর তথ্য দিয়ে মানুষকে প্লিজ বোকা বানাবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তার কারণ সত্যটা সামনে আসাটা জরুরি, অ্যান্ড যারা যারা সত্যটা জানেন না তাদেরকে সত্যটা বুঝিয়ে দেওয়ার উইথ প্রমাণস্বরূপ বুঝিয়ে দেওয়ার জন্যই আমি রয়েছি। এবং চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো বন্ধুরা, রিসেন্ট টাইমে আজকেই জাস্ট মর্নিংয়ে দেখলাম যে একটা জিতের ফ্যান্স ক্লাবের একটা জিতের ফ্যান পেজ টাইপের রয়েছে সোশ্যাল মিডিয়ায়, তারা পোস্ট করেছে যে জিতের এমন একটি রেকর্ড রয়েছে 2004 সালে, যে রেকর্ডটা নাকি আর কোনো সুপারস্টার, কোনো নায়ক, কোনো অভিনেতা ভাঙতে পারবেন না, কোনো চান্সই নেই সেই রেকর্ডটা নাকি ভাঙার। তো সেখানে তারা উল্লেখ করেছে যে 2004 সালে জিতের 5টি সিনেমা রিলিজ করে, সেই 5টি সিনেমাই হিট, সুপারহিট, ব্লকবাস্টার, সেমি হিট ভার্ডিক্ট পায়। তো এই জিনিসটা নাকি আর কারণ নেই। প্রথমত এই যে ভার্ডিক্টটা ওরা প্রেজেন্ট করেছে, এই যে তথ্যটা তারা দেওয়ার চেষ্টা করেছে মানুষের কাছে, সোশ্যাল মিডিয়া মানে কি অনেক পাবলিক দেখবে, সেটা স্প্রেড হবে, আস্তে আস্তে ভাইরাল হবে, মানুষের মুখে মুখে প্রকাশ পাবে, যেটা শেয়ার হবে, লাইক হবে, কমেন্ট হবে, সেটা স্বাভাবিক। বাট এইটা যারা যারা বিশ্বাস করছেন, যারা না বুঝে না জেনে আসল তথ্যটা, উইকিপিডিয়া নিশ্চয়ই ভুল বলবেন না, উইকিপিডিয়ার ওপরে হচ্ছে এরা, এই যারা এই তথ্যটা দিয়েছে, জিতের যারা ফ্যান্সরা রয়েছেন, যে কতটা ভুলভাল এরা তথ্য দিয়ে থাকে সেটা আজকে আমি প্রুফ দিয়ে দেবো, প্রমাণ দিয়ে দেবো আজকে এই ভিডিওটাতে। দেখো বন্ধুরা, ওরা বলেছে যে 2005 সালে রিলিজ করে জিতের 5টি সিনেমা। ওয়েল, এটা আমরাও জানি যে রিলিজ করেছিল। ওরা ভার্ডিক্ট দিয়েছে যে 2004 সালের আক্রোশ সিনেমাটা সুপারহিট। আচ্ছা, প্রেমী সিনেমাটা সুপারহিট হয়েছিল। আচ্ছা, মাস্তান সিনেমাটা হিট হয়েছিল। আচ্ছা, আমাদের বন্ধন সিনেমাটা ব্লকবাস্টার হয়েছিল এবং শক্তি সিনেমাটা নাকি সেমি হিট হয়েছিল। ভাই, কোথা থেকে কম দামের গাঁজা খেয়ে এই সমস্ত তথ্যগুলো দেয়, প্রেজেন্ট করে সোশ্যাল মিডিয়া, আমি জানি না, সিরিয়াসলি বলছি, ঠিক আছে? মানে তোমরা সবাই জানো যে কোনো মতেই না, এই তথ্যটা সম্পূর্ণ ভুল। তার কারণ আমরা সবাই জানি জিতের যে আক্রোশ সিনেমাটা ছিল 2004 সালে, যেখানে জিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল, ওই একটাই সিনেমা জিৎ আর ঋতুপর্ণার ছিল, ঠিক আছে? ওই ওয়ান অ্যান্ড অনলি দুজনের জুটি। তো সেই সিনেমাটা কিন্তু সুপার ফ্লপ হয়েছিল, আক্রোশ সিনেমাটা, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে প্রেমী সিনেমাটা, ঠিক আছে, প্রেমী সিনেমাটা নাকি সুপারহিট হয়েছিল। তোমরা সবাই জানো যে প্রেমী সিনেমাটা কিন্তু সুপারহিট হয়নি, প্রেমী সিনেমাটা হিট হয়েছিল। প্রেমী সিনেমার গানগুলি সুপারহিট হয়েছিল, বাট প্রেমী সিনেমাটা কিন্তু হিট হয়েছিল। আচ্ছা, বন্ধন সিনেমা ব্লকবাস্টার হয়নি, বন্ধন সিনেমাটা সুপারহিট হয়েছিল, সুপারহিট ভার্ডিক্ট পেয়েছিল তখনকার দিনে। আচ্ছা, শক্তি সিনেমার সুপার ফ্লপ, একদম ডিজাস্টার হয়েছিল শক্তি সিনেমাটা। তোমরা যারা যারা শক্তি দেখেছো বা তখনকার দিনে পেপার পড়েছো, খবরের কাগজ পড়েছো, তোমরা সবাই জানো সেই সমস্ত তথ্য। আচ্ছা, মস্তান সিনেমা তো সুপার ফ্লপ বলেইছি, ঠিক আছে? সো এই হচ্ছে ভার্ডিক্ট। একটা সিনেমা জিতে 2004 সালে বন্ধন সিনেমাটা, যেটা কিনা সুপারহিট হয়েছিল, অ্যান্ড প্রেমী সিনেমাটা যেটা হিট হয়েছিল। আর যে 3টে সিনেমা আক্রোশ, শক্তি এবং মস্তান, এই 3টে সিনেমা কিন্তু সুপার ফ্লপ হয়, ডিজাস্টার হয় বক্স অফিসে। তো এই তথ্যগুলি, ঠিক আছে, মানে কিভাবে দিচ্ছে আমি জানি না, যে সব নাকি সুপারহিট ব্লকবাস্টার সিনেমা। 2004 সালে 5টি তো সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে 2টি হিট হয়েছে আর 3টি ফ্লপ হয়েছে, এটা সবাই জানে। আর যারা জানে না তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জিতের কিছু ফ্যান্সরা, যারা ভুলভাল তথ্য দিয়ে কিন্তু মানুষকে বোকা বানাচ্ছে। এবারে অনেকের প্রশ্ন থাকতেই পারে যে আমি এত বড় বড় কথা কেন বলছি, আমি এত লেকচারবাজি কথা কেন বলছি, ঠিক আছে? আমি কি একেবারে সব জানতা রিস্ক হলে, আমি কি সব কিছু জানি? বন্ধুরা, আমি একটা কথা বলি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, এবং আমার কথাটা যে সত্যি সেটা আমি প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটা তোমরা দেখে নাও। আমি ভুল হতে পারি, আমার কথাবার্তা ভুল হতে পারে, আমি মানুষকে বোকা বানাতে পারি, বাট উইকিপিডিয়া, গুগল, সেটা কি, ইন্টারনেট কি ভুল বলবে? উইকিপিডিয়া কি ভুল তথ্য দেবে? সেটা নিশ্চয়ই না, তোমরা সবাই জানো। সুতরাং স্ক্রিনশটটা দিচ্ছে, তোমরা নিজেরা দেখো যে কী লেখা আছে। মাস্তান সিনেমাটার বক্স অফিস আমরা সার্চ করেছি উইকিপিডিয়াতে, দেখো লেখাই আছে স্টারিং জিৎ, স্বস্তিকা মুখার্জি। আচ্ছা, রিলিজ ডেট রয়েছে 22শে অক্টোবর 2004 সাল, ঠিক আছে? আচ্ছা, কাউন্ট্রি ইন্ডিয়া, ঠিক আছে, সবাই জানি আমি ইন্ডিয়ান ছবি, এটা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। আর নিচে দেখো লেখা আছে, ঠিক আছে, যে দ্য ফিল্ম ওয়াজ ক্রিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ফেলিওর অ্যান্ড গট
মোস্টলি নেগেটিভ রিভিউস। সো বুঝতেই পারলে, মানে লেখাই আছে এখানে স্পষ্টত যে উইকিপিডিয়াতে যে মাস্তান সিনেমাটা কিন্তু সুপার ফ্লপ হয়, ডিজাস্টার হয়। সুতরাং আমি ভুল হতে পারি ভাই, উইকিপিডিয়া কি ভুল হবে? জেনে বুঝে তারপরে ভাই কথা বলো, যুক্তি সাপেক্ষ কথাবার্তা বলার চেষ্টা করো। সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে বিভ্রান্তিকর পোস্ট করার কোনো মানে হয় না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের প্রুফ সমেত আমি দেখিয়ে দিচ্ছি 2004 সালে যে সালটার কথা ওরা উল্লেখ করেছে জিতের ফ্যান্সরা, যে 2004 সালে জিতের যে রেকর্ড রয়েছে, সেই সিনেমার রেকর্ড, সেই রেকর্ড নাকি কারোর ক্ষমতা নেই ভাঙার। আমি তাহলে একটা কথা বলি, প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য লিভিং লেজেন্ড অ্যান্ড মেগাস্টার অফ ইন্ডিয়ান সিনেমা, দ্য ইন্ডাস্ট্রি অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি, তার এমন রেকর্ড রয়েছে 2004 সালে, যে রেকর্ড ভাঙার ক্ষমতা আর কারোর নেই, কখনো হতে পারে না। তো সেই রেকর্ডটাই এবারে চলো আমরা দেখে নিই। অন্যায় অত্যাচার সিনেমা, প্রসেনজিৎ চ্যাটার্জি, রচনা ব্যানার্জি, তোমরা সবাই জানো, আব্দুল রাজ্জাক ছিলেন। অন্যায় অত্যাচার সিনেমাটা কিন্তু সুপার হিট হয়েছিল 2004 সালে। প্রসেনজিতের অনবদ্য অভিনয় ছিল, অ্যাকশন সিনেমা। অগ্নি 2004 সালে রিলিজ হয়, যেটা ব্লকবাস্টার ভার্ডিক্ট পায়। অগ্নি সিনেমাটা তোমরা সবাই দেখেছো, প্রসেনজিৎ, অভিষেক, রচনা, লকেট, তাপস পাল, হিউজ একটা মাল্টিস্টার কিন্তু সিনেমা ছিল অগ্নি। ঠিক আছে, বিভৎস লেভেলের অ্যাকশন সিনেমা ছিল, সুপার হিট হয় অগ্নি সিনেমাটা। তারপরে 2004 সালে আরেকটি সিনেমা সৃষ্টি হয়, সেটা হচ্ছে পরিবার, যেটা এখানে বুম্বাদা, রচনা অনেকে ছিলেন, যেটা কিন্তু ব্লকবাস্টার হয়, সুপার হিট হয় সিনেমাটা। এরপরে হচ্ছে সূর্য, 2004 সালে অন্যতম সেরা সিনেমা ছিল সূর্য, যেখানে অ্যাকশন কমার্শিয়াল সিনেমা ছিল, ভালো ভালো কিছু গান ছিল। ঠিক আছে, সেটা কিন্তু সুপার হিট সিনেমা, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, আর দারুণ সিনেমা ছিল, রোম্যান্টিক এবং অ্যাকশন সিনেমা। তারপরে যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে ত্যাগ, যেটা কিন্তু হিট হয় সিনেমাটা। তারপরে সিনেমাটা গ্যাঁড়াকল, প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, সেটাও কিন্তু হিট করে যায় সিনেমাটা। অ্যান্ড তারপরের সিনেমাটা হচ্ছে রাম লক্ষণ, ব্লকবাস্টার হয় রাম লক্ষণ সিনেমাটা। তোমরা জানো প্রসেনজিৎ চ্যাটার্জি, টোটা রায়চৌধুরীর একটা অনবদ্য সিনেমা, যেখানে প্রসেনজিতের বাবার চরিত্রে প্লে করেছিলেন আব্দুল রাজ্জাক স্যার। সো সেটা কিন্তু ব্লকবাস্টার সিনেমা হয়। তারপরে শুধু তুমি, যে সিনেমাটা কিন্তু হিট সিনেমা হয়। তারপরে সিনেমাটার নাম সজনী, যেটা 2004 সালে রিলিজ করে এবং যেটা কিন্তু সুপার হিট সিনেমা হয়, অন্যতম শ্রেষ্ঠ একটি রোমান্টিক সিনেমা প্রসেনজিতের, এবং দারুণ দারুণ কিছু অনবদ্য কালজয়ী কিছু রোম্যান্টিক গান কিন্তু রয়েছে সজনী সিনেমাটাতে। তারপরে যে সিনেমাটা রিলিজ হয় 2004 সালে, যার নাম বাদশা দ্য কিং, যেটা কিন্তু হিট করে সিনেমাটা। বাদশা দ্য কিং সিনেমাটা হয়তো দারুণ অ্যাকশন সিনেমা, প্রসেনজিৎ এবং কোয়েলের অনবদ্য অভিনয়। এবং তারপরে যে সিনেমাটা 2004 সালে রিলিজ হয়, তার নাম প্রতিশোধ। তোমরা সবাই দেখেছো, এই সিনেমাটা কিন্তু দারুণ হিট করে সিনেমাটা, প্রতিশোধ সিনেমাটা। সো 2004 সালে বুম্বাদার 11টা সিনেমা রিলিজ করে। প্রসেনজিতের এই রেকর্ডটা, 11টা সিনেমার মধ্যে প্রত্যেকটা সিনেমা নয় ব্লকবাস্টার, নয় সুপারহিট, নয় হিট সিনেমা। ঠিক আছে, এই রেকর্ড, এই বিরল যে রেকর্ড সৃষ্টিকারী, এই রেকর্ড কিন্তু ভাঙার ক্ষমতা আর কোনো নায়ক, কোনো সুপারস্টার, কোনো মেগাস্টারের কিন্তু নেই, যেটা বুম্বাদার রয়েছে। এটা ফ্যাক্ট। ঠিক আছে, এবারে একটা কথা বলি, এই যারা তর্ক বিতর্ক জিতের যে ফ্যান পেজগুলো যেগুলো বিভ্রান্তিকর মন্তব্য করছেন, বিভিন্ন নিউজ দিচ্ছেন, বিভিন্ন রেকর্ডের কথা জানাচ্ছেন, একটা কথা বলি, জিৎ নিজেও একটা ইন্টারভিউতে কিন্তু বলেছে, আমার মায়ের শপথ, মস্তান, আক্রোশ, শক্তি এগুলি ফ্লপ হয়েছে। আপনি যদি অন্ধভক্তের মতো তর্ক করে যান, তাহলে আপনাকে সেই ছবিগুলোর প্রযোজকদের সাথে কথা বলিয়ে দিতে হয়। বাস্তবটাকে মানতে শিখুন। আর জিৎ অনেক বড় অভিনেতা, আমি তো বলছি জিৎ অনেক বড় অভিনেতা, কিন্তু তার সব ছবি যে সুপারহিট এমন কোনো মানে নেই। মহানায়ক উত্তম কুমারেরও অনেক ফ্লপ সিনেমা আছে, তাই বলে কি আমরা মহানায়ক উত্তম কুমারকে অসম্মান করেছি কখনো? তেমনই জিতেরও কোনো অসম্মান করার কোনো কারণ নেই। আমার এই ভিডিওটার মাধ্যমে আমি জিতকে কোনো অংশে ছোট করছি না, বাট যে তথ্যগুলি ভুল তথ্য, সেইগুলো আপনারা যারা জিতের ফ্যান পেজগুলো চালাচ্ছেন, তার কাছে আমি হাম্বেল রিকোয়েস্ট করছি যে ভুল তথ্য মানুষকে প্লিজ দেবেন না। জিতের রেকর্ড থাকতে পারে, বাট এই সমস্ত এইগুলো কোনো রেকর্ড নয়। ঠিক আছে, আর যদি আলটিমেট রেকর্ড সৃষ্টিকারী কেউ হয়ে থাকেন টলিগঞ্জে, সেটা একমাত্র একজনই, টলিগঞ্জের রাজপুত্র, দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি, যার এমন কিছু বিরল রেকর্ড রয়েছে টালিগঞ্জ ফিল্ম হিস্ট্রিতে, বাংলা সিনেমার ইতিহাসে প্রসেনজিতের এমন বিরল কিছু রেকর্ড সৃষ্টি করা রয়েছে, যে রেকর্ডগুলি আর কোনো দিন কখনো ভাঙা সম্ভব নয়। তো বন্ধুরা, আমি তোমাদের একদম সঠিক ইনফরমেশন সহ, প্রুফ সহ, প্রমাণ সহ কিন্তু এই ভিডিওতে পুরো কিছু সব কিছু ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আর ভুল হওয়ার কোনো কথা নেই, তার কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। অ্যান্ড আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো যে আসল সত্যিটা সামনে আমি তুলে ধরলাম তোমাদেরকে। তো কোনো গুজবে কান দেবেন না, আর ভুলভাল বিভ্রান্তিকর পোস্ট থেকে
এড়িয়ে চলুন, সঠিক তথ্য মেনে চলুন এবং সঠিক ইনফরমেশান যে সমস্ত পেজ, যে সমস্ত চ্যানেল দিয়ে থাকে সেই সমস্ত চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, পাশে থাকুন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।